পুলিশ বা রাজ্যের পুলিশ প্রশাসন তারা তদন্ত করবে। সেক্ষেত্রে প্রশ্ন উঠে যাচ্ছে যে গত বছর অভয়াকাণ্ডে যেহেতু সিবিআই সেভাবে এখনো পরিবারের বক্তব্য অনুযায়ী সিবিআই সফল নয়, সে কারণেই কি আপনারা এখন সিবিআই থেকে সরে আসছেন? না, আরজি কর কেসে সিবিআই সফল নয়, এটা আমি আপনার সাথে সহমত। কিন্তু আমি সিবিআই আমার 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 দিক থেকে আমি ব্যক্তি অগ্নিমিত্রা বলছি, আমি সিবিআই চাইছি না। কারণ আমি কেন সবসময় সিবিআই চাইবো যেখানে আমার মাইনের টাকাতে পুলিশ রয়েছে? তারা কি শুধু তোলাবাজি করবে আর তৃণমূলের সিন্ডিকেট চালাবে আর কাটমানিগুলোকে কালীঘাটে আর শান্তিনিকেতনে পাঠাবে? সেটাই তাদের কাজ। সুতরাং যার যেটা কাজ সে সেই কাজটাই করবে। কোনো সিবিআই আমরা চাই না। পুলিশ, মমতা ব্যানার্জির পুলিশ এত বড় বড় কথা বলে মহিলাদের সুরক্ষা নিয়ে, তিনি বিচার দেবেন, তাকেই ইনভেস্টিগেশন করতে হবে। আর নয়তো তাকে রেজিগনেশন দিক, তিনি রেজিগনেশন দিন, আমরা চাই তিনি রেজিগনেশন দিক। কালীগঞ্জে তামান্নার ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রচুর, তাহলে পুলিশের কাছে কেন খবর আসবে না? এই ছবি ভাইরাল হয়েছে, এখন দেখা যাচ্ছে যে এই বোমাবাজি করেই হচ্ছে বিজয় উল্লাস পালন হয়। দেখুন, আপনাকে বুঝতে হবে যে পুলিশের কাছে খবর সব আছে। এটা ভাবার কোনো কারণ নেই যে পুলিশ জানে না, মুখ্যমন্ত্রী জানেন না। এই যে বারুইপুরের যে ঘটনা, মুখ্যমন্ত্রী কি জানেন না? আজকে দাঙ্গা যদি লাগে তা তার দায়িত্ব সম্পূর্ণ মুখ্যমন্ত্রীর। উনি কি করেছেন, জগন্নাথের যে প্রসাদ নাম করে 15 টাকার যে মিষ্টির প্যাকেট দেওয়া হচ্ছে কিছু মুসলমান ছেলেদের, তাদের কর্মী টিএমসি, টোটো চালক সেও মুসলমান, যে ডিস্ট্রিবিউট করছে সে মুসলমান, হনুমান মন্দিরে এসে ওই 15 টাকার মিষ্টির প্যাকেট হিন্দুদের দিচ্ছে জগন্নাথ ঠাকুরের প্রসাদ হিসেবে। তো এটা যদি, এটা হিন্দুরা সেখানে প্রতিবাদ করেছে, ঝামেলা লেগেছে, সেখানেই ঝামেলাটা আটকে গেছে। ধরুন আজকে যদি দাঙ্গা হতো, তো এর দায়টা কার? মুখ্যমন্ত্রী জানেন না। তাই এইখানে সকেট বোম নিয়ে জয়োল্লাস করতে যাচ্ছে তৃণমূলের গুন্ডারা, এটাও মমতা ব্যানার্জি যেমন জানেন। জগন্নাথ ঠাকুরের প্রসাদ জায়গায় জায়গায় মুসলমানকে দিয়ে বিলি করতে বলা হচ্ছে হিন্দুদের সেন্টিমেন্টকে ডেলিবারেটলি আঘাত দেবার জন্য। যদি দাঙ্গা লেগে যায়, ওয়েল অ্যান্ড গুড, তারপর আমার বিজেপি আর বিএসএফ এর উপর দোষ চাপিয়ে দেবেন। কমপ্লিটলি বিং ডান বাই মুখ্যমন্ত্রী। এটা উনি জানেন না, এটা আমরা বিশ্বাস করি না। থ্যাংক ইউ। এখনো 15 জন যারা পুলিশের হেফাজতের বাইরে বা জেলের বাইরে, তাদেরকে পুলিশ ধরতেই পারছে না। ঘটনার 5 দিন কেটে গেছে, তাদেরকে পুলিশ সেফ জায়গাতেই সরিয়ে দিয়েছে। আপনার মনে হয় যে পুলিশ ধরতে পারবে না? এমন কোনো বিষয় আছে যে পুলিশ ধরতে পারছে না? কোনোদিন হতে পারে না এটা। আর তারপরে যারা রয়েছে তাদের সাথে সরকারের, তারা ইদার ডাইরেক্টলি সরকারের বা টিএমসি পার্টির তারা কর্মী, তাদেরকে প্রোটেকশন দেওয়ার জন্যই আজকে এটা, না তো ঘটনাটাই ঘটতো না। আজকে পুলিশ কি জানতো না যে সকেট বোম নিয়ে ক্রিমিনালসরা জয়োল্লাস করতে বেরোচ্ছে? পুলিশের কাছে খবর ছিল না? একটা বাই ইলেকশন হচ্ছে পশ্চিমবঙ্গের মতো জায়গায়, যেখানে কথায় কথায় লাশ পড়ে যায়, সেখানে সেখানকার পুলিশ বা আইবির কাছে খবর ছিল না যে ওই এরিয়াতে কোন কোন দুষ্কৃতী রয়েছে, কোন কোন গুন্ডা রয়েছে, তাদের কি অ্যাক্টিভিটি? পুলিশ সব জানে। আর পুলিশ কাজ করছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইনস্ট্রাকশনে। পুরো বিষয়টা দেখছেন মুখ্যমন্ত্রী, এটা পুরোপুরি তার দায়। কালীগঞ্জে দেখা যাচ্ছে যে গত যে লোকসভা নির্বাচন, সেখানেও ছিল যে তিনি সবকিছু দেখেও তিনি কোনো সহযোগিতা করেননি, সেই নিরাপত্তা রক্ষীকেও এবার হেফাজতে নিল পুলিশ। আমাদের কিছু যায় আসে না। মনোজিৎ মিশ্র, জয়েব আহমেদ, প্রমোদ মুখোপাধ্যায় এবং এই সিকিউরিটি গার্ড, আমরা তো বারবারই দেখি যে কাউকে অ্যারেস্ট করা হয়, কিন্তু তারপরে কদিনের মধ্যে আমরা বিষয়টি ভুলে যাব। তারপরে আপনি দেখবেন যে এই 3 জনকে বড় বড় টিএমসির নেতার আশীর্বাদ থাকবে এদের মাথার উপর, তারা একদম লঘু ধারাতেই তাদেরকে ছেড়েও দেওয়া হবে। আমাদেরও মাথায় থাকবে না যে সেই কেসটাকে ফলো আপ রাখা। একটা কেসের বিচার হয়েছে আজ অব্দি। 14 বছরে যে প্রতিদিন 5টা করে কেস মিনিমাম আমরা দেখতে পাই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের সম্মানের কথা বলেন, নারী শক্তির কথা বলেন, আর কলকাতার বুকে আপনার বাড়ি থেকে কিছুটা দূরত্বে, কয়েক মিটার দূরত্বে আপনার একজন মানে ফার্স্ট ইয়ারের পড়ুয়াকে
ধর্ষণ করে সন্ধ্যে 7:30টার সময় তাকে ব্ল্যাকমেল করা হয়। আপনি ব্যর্থ, আপনি মুখ্যমন্ত্রী হিসেবে কমপ্লিটলি ব্যর্থ। আপনি রেজিগনেশন দিন। তবু আপনি